এটি হলো সম্রাট জাহাঙ্গীরের কবরে ঢোকার প্রধান ফটক। ৩০ রুপি দিয়ে একটি টিকিট নিয়ে নিলাম। এটি হলো দ্বিতীয় প্রধান গেট। মূল ফটক দিয়ে ভেতরে ঢোকার পর হাতের ডানে আপনার নজরে পড়বে বিশাল আকৃতির একটি বহেরা গাছ এবং এর পাশাপাশি আছে বিভিন্ন রকমের ফুল গাছ, আম গাছও আছে এবং জাম গাছও নজরে পড়বে। এছাড়া দ্বিতীয় প্রধান গেটের বাইরে আপনার দুই পাশে দুইটি আমলকি গাছ নজরে আসবে। এছাড়া কিছু অশ্বত্থ গাছ আছে এবং বট গাছও আছে। ফটকের এই নকশাগুলো স্যান্ডস্টোন টাইলসের উপরে করা। কালের বিবর্তনে মূলগুলো ক্ষয়ে যাওয়ার কারণে এগুলোর কপি তৈরি করে নতুন করে লাগানো হয়েছে। ফটকের দরজাটিতে ব্যবহার করা হয়েছে লোহার ফ্রেমে কাঠের পাটাতন। এটি হলো ফটকের ভেতরের অংশ। বেশিরভাগ পাথর ক্ষয়ে গেছে। ফটক দিয়ে ভেতরে ঢুকলে প্রথমেই নজরে পড়বে নয়নতারা গাছের শাড়ি। দেয়ালগুলো তৈরি করা হয়েছে ইটের সাথে চুনসুরকি মিশিয়ে। এখানে প্রচুর গরম। বাংলাদেশে যে গরম তার চাইতে এখানে তাপমাত্রা অনেক বেশি, যার কারণে গরম, ঘাম হচ্ছে অনেক। এটি হলো সম্রাট জাহাঙ্গীরের সমাধিস্থল। এই ভবনের ঠিক কেন্দ্রবিন্দুতেই রয়েছে সম্রাট জাহাঙ্গীরের কবর। সম্রাট জাহাঙ্গীরের মূল সমাধিস্থলে। এটি হলো সম্রাট জাহাঙ্গীরের কবর। কনস্ট্রাকশনের কাজ করছে, তাদেরকে আমি বললাম যে আমি ওই মিনারে চড়তে পারবো কিনা। বললো যে না, এটা শুধুমাত্র ফরেনারদের জন্য। তো আমি বললাম আমিও তো ফরেনার, আমি বাংলাদেশ থেকে আসছি। তো বলতেছে এখানে ওঠার জন্য এক্সট্রা চার্জ লাগে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি তো এখানে লোকাল হিসেবেই ঢুকছি মাত্র 30 রুপি দিয়ে। মিনারে না উঠলাম, নিচ থেকে দেখলাম, হয়তো উপরের সৌন্দর্যটা মিস করলাম। হাঁটাহাঁটি মোটামুটি ভালোই করছি। তো এখন রোদও একটু উঠছে মাথার উপরে, তো যার কারণে প্রচুর ঘাম হচ্ছে। পানির পিপাসাও পাইছে। তো এইখানে ওই পাশে একটা টিউবওয়েল দেখতে পাচ্ছি, তো আমি ওখানে যাই, দেখি পানি পান করতে পারি কিনা। পাকিস্তানে আসার পর চাপকল বা টিউবওয়েল যেটাই বলেন, এই প্রথম আমার অভিজ্ঞতা। এর আগে আমি দু এক জায়গায় চাপকল দেখেছিলাম, কিন্তু সেগুলো থেকে পানি পান করতে পারিনি, মানে সে কলগুলো ছিল অকেজো। তো এটাতে চেষ্টা করব, দেখি পানি বের হয় কিনা। হ্যাঁ, পানি বের হচ্ছে। যদিও আমরা আমাদের দেশে দেখি যে পানি যে বের হবে এই উৎসটা থাকে এই ডান পাশে, কিন্তু এখানে বাম পাশে লাগানো। যে পাশেই হোক, আমার এখন পানি পান করা দরকার। পানি পান করি। যাই হোক, কিছু পানি পান করার পরে শরীরে কিছু ফুয়েল পড়ছে, তো মোটামুটি শরীরে একটু এনার্জি ফিরছে। তো আমি এখন এখান থেকে বের হই। আসার কোনো ভিডিও করতে পারিনি, কারণ যে বাসে এসেছি বাসের মধ্যে প্রচুর গরম ছিল এবং প্রচুর ভিড় ছিল, যার কারণে ভিডিও করা সম্ভব হয়নি। আমি এই প্রথম আসলাম সম্রাট জাহাঙ্গীরের কবর দেখার জন্য। এটি শাহদারা নামক এলাকায় অবস্থিত। এখানে এন্ট্রি ফি মাত্র 30 রুপি লোকালদের জন্য। আর আপনি যদি ফরেনার পরিচয় দেন তাহলে আপনার কাছ থেকে নেবে হলো 500 রুপি, পাকিস্তানি রুপি। তো আপনারা যদি এই সম্রাট জাহাঙ্গীরের কবর দেখতে আসতে চান, আসতে পারেন। আশা করি ভালো লাগবে। আপনারা আসতে চাইলে লাহোর হয়ে আসতে হবে। আপনি বাসে যদি ওঠেন
তো ওই বাসের যে রুট আছে শেষ থেকে শুরু, আপনি যেখানেই যান মাত্র 30 রুপি। আর মেট্রো রেলে গেলে সেখানে একটু বাংলাদেশের তুলনায় ভাড়া অনেক পরিমাণে কম, কিন্তু ওখানে একটু বাড়ে স্টেশন অনুযায়ী। তো আমি এখন বের হয়ে যাব, আমার মোটামুটি ঘোরা শেষ। এই পাশেও আমি গিয়েছিলাম, এই পাশে আসিফ খানের কবর আছে। যে আসিফ খান ছিল হলো সম্রাট জাহাঙ্গীরের শালা, মানে তার স্ত্রী নূরজাহানের ভাই। নূরজাহানের কবরে ঢোকার জন্য আবার এক্সট্রা টিকিট লাগে। তো আমার যে সিনিয়র ছিল সে বলেছিল যে এক টিকিটেই হয়। তো সেই কারণে আমি বলার চেষ্টা করলাম যে আমার কাছে জাহাঙ্গীরের কবরে ওখানে ঢোকার টিকিট আছে, তো নতুন করে টিকিট নেওয়া লাগবে কিনা। তো বলতেছে হ্যাঁ নেওয়া লাগবে। তো আমার কথার ধরন বা স্টাইল দেখে তারা বুঝতে পারছে যে আমি বাইরে থেকে। তো বলতেছে বাংলাদেশি, বললাম হ্যাঁ। বললো যে 500 রুপি দিতে হবে। তখন আমি আমার কাছে থাকা ভার্সিটির স্টুডেন্ট কার্ড দেখালাম। পরে দেখে বলতেছে হ্যাঁ ঠিক আছে, 30 রুপি দিয়ে দাও। 30 রুপি দিলাম, দিয়ে টিকিট নিয়ে ভেতরে আসলাম। তো এই যে এইখানেই হচ্ছে নূরজাহানের কবর। এখানেও সাইডে কনস্ট্রাকশনের কাজ চলমান। তো এখানে বেশি কিছু আর দেখানোর মতো নাই, বেলাও শেষ হয়ে আসছে, আমাকেও ফিরতে হবে। তো শুধু ডিরেক্ট কবরে ওখানে যাব, দেখব, ফিরে আসব। সামনে যে দেখতে পাচ্ছেন কবর, ওইটাই হলো নূরজাহানের কবর। তো সম্রাট জাহাঙ্গীরের কবরের যে স্থাপনাটি, বিল্ডিংটি, সেটি চারিদিক থেকে আবদ্ধ, কিন্তু এখানে চারিদিকে দেখতেছি ফাঁকা। এবং এখানে মানে এটার কদরও বুঝলাম যে অনেক কম সম্রাট জাহাঙ্গীরের চাইতে। এখানে পাশাপাশি দুইটা কবর আছে, কোনটা কার কবর সেটা আমি জানি না। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।